ভারতকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগ খেলানোর ব্যবস্থা করবেন একজন ভারতীয়, খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ। কথাটা শুনে চোখ কপালে ওঠার জোগাড় হলে আরেকটা তথ্য দেয়া যাক। যিনি ভাবছেন জয় শাহ ভারতকে পাকিস্তানে নিয়ে আসতে পারেন, তিনি সাবেক পাকিস্তানি ক্যাপ্টেন ইউনুস খান। পেন্ডুলামের মতো দুলছে পাকিস্তানের 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ভাগ্য। আয়োজক দেশ হয়েও পিসিবি ভুগছে একরকম অনিশ্চয়তায়। কারণটা সবার জানা, রাজনৈতিক বৈরিতার কারণে ভারত খেলতে যায় না পাকিস্তানের মাটিতে। আর ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা পাকিস্তানের জন্য বেশ চ্যালেঞ্জিংই হওয়ার কথা। তবে জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ইউনুস খান। আশা করছেন জয় শাহর মাধ্যমে ক্রিকেট এগিয়ে যাবে, সেই সঙ্গে ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়ে ভারতকে পাকিস্তানে খেলানোর ব্যবস্থাও করবেন তিনি। জয় শাহর আইসিসির প্রধান হওয়ায় ক্রিকেটের উত্তরণ হওয়া উচিত। জয় শাহকে ক্রীড়াসুলভ মানসিকতা দেখানো দরকার। আইসিসি প্রধান হিসেবে তার ভালো উদ্যোগ হতে পারে ভারতকে পাকিস্তানে এনে ক্রিকেট খেলাতে পারা, একই সঙ্গে পাকিস্তানকেও ভারতে নিয়ে যেতে পারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট হেরে বিব্রতকর অবস্থায় পড়েছে পাকিস্তান। ইউনুসের মতে ঘরের মাঠে প্রত্যাশার চাপ বেশি থাকলেও সেটা পেশাদার খেলোয়াড়দের সামাল দেওয়া উচিত। ঘরের মাঠে খেলা সবসময় চাপের। খেলোয়াড়রা যদি চাপ সইতে না পারে তাহলে কিভাবে হবে? খেলোয়াড়দের মানসিকতা আরও শক্ত করা উচিত। চরম রাজনৈতিক বৈরিতায় নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে 2008 সালের পর আর পাকিস্তান সফর করেনি ভারত। আইসিসি এবং এসিসি ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না দুই দল। গত এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও সেখানে খেলতে যেতে চায়নি ভারত। পরবর্তীতে টুর্নামেন্টটি আয়োজিত হয় হাইব্রিড মডেলে। 2023 সালে অবশ্য ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, কিন্তু ভারত সেখানে গিয়ে খেলবে কিনা তা নিয়ে আছে সংশয়। তবে ইউনুস আশা করেন জয় শাহ তার ক্রীড়াসুলভ মনোভাব দিয়ে ভারতকে পাকিস্তান সফরে নিয়ে যেতে ভূমিকা রাখবেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।